রমজানে সারা দিন রোজা রেখে শরীর ক্লান্ত হয়ে পড়ে। শরীর যেন পানি শূন্য হয়ে না যায়, এনার্জি লেভেল ধরে রাখা যায়, তার জন্যই দরকার সঠিক খাবার। আর চিয়া সিড হতে পারে এক দারুণ সমাধান। এই ছোট দানাগুলো শুধু সুপারফুড নয়, বরং শরীরকে দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখে, ক্ষুধা কমায় এবং হজম শক্তি বাড়ায়। তবে প্রশ্ন হচ্ছে, রমজানে চিয়া সিড কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন? চলুন শুরুতেই জেনে নিই সেহরিতে চিয়া সিড খাওয়ার উপকারিতা। সারাদিন রোজা রেখে যেন শরীর পানি শূন্য না হয়ে যায়, তার জন্য সেহরিতে চিয়া সিড খাওয়া হতে পারে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এটি ধীরে ধীরে শরীরে পানি শোষণ করে, ফলে দীর্ঘক্ষণ হাইড্রেটেড থাকা যায়। এছাড়া এতে প্রচুর ফাইবার থাকায় অনেকক্ষণ পেট ভরা থাকে। কিভাবে খাবেন? 1 গ্লাস পানিতে 1 চামচ চিয়া সিড মিশিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে সেহরির সময় পান করুন। ওটমিল, স্মুদি বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে এটি আরও পুষ্টিকর হয়ে উঠবে। এবারে জেনে নেব ইফতারে চিয়া সিড খাওয়ার উপকারিতা। সারা দিন রোজা রাখার পর শরীর দ্রুত হাইড্রেশন ফিরে পেতে চায়। চিয়া সিড সেই কাজে অসাধারণ ভূমিকা পালন করে। এটি শরীরের পানির শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে ক্লান্তি দ্রুত কেটে যায়। কিভাবে খাবেন? 1 গ্লাস লেবুর শরবতে 1 চামচ চিয়া সিড যোগ করুন। এটি শরীরকে ফ্রেশ রাখবে। ডাবের পানির সাথে চিয়া সিড মিশিয়ে খেলে পানির ঘাটতি দ্রুত পূরণ হবে। দইয়ের সাথে মিশিয়ে খেলে হজম ভালো হবে এবং পেট ঠান্ডা থাকবে। কখন চিয়া সিড না খাওয়াই ভালো? যদিও এটি খুব উপকারী, তবে খালি পেটে বেশি খেলে অনেকের পেট ফাঁপতে পারে, আর পানি ছাড়া শুকনো চিয়া সিড খেলে গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সব সময় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটি খাওয়া উচিত। রমজানে এনার্জি ধরে রাখতে ও শরীরকে সুস্থ রাখতে চাইলে চিয়া সিড হতে পারে অন্যতম সেরা বিকল্প। তবে সঠিক সময় খেতে হবে, যেন এটি শরীরের উপকারে আসে।